আসসালামু আলাইকুম। আজকের বিষয় অ্যালার্জির জন্য আমরা সাধারণত যা কিছু করে থাকি সেই বিষয়ে করণীয় কি সেটা নিয়ে কথা বলবো। আমরা সাধারণত ওষুধ দোকানে গিয়ে অথবা কোনো অনভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে আমরা অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি ফাঙ্গাল অথবা স্টেরয়েড ওষুধ গ্রহণ করি। এই কথা সত্য যে অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি অ্যালার্জি, স্টেরয়েড, অ্যান্টিফাঙ্গাল ঔষধে দ্রুত অ্যালার্জি সেরে যায়, কিন্তু ভয়াবহ দিক হচ্ছে আমরা এর আগের ভিডিওতে কথা বলেছি কি কারণে অ্যালার্জি হয়। সেটা ব্যাখ্যা করেছি, আজকে একটুখানি বলি আবার একটু। সেটা হচ্ছে আমাদের শরীরে যদি বাইরের কোনো টক্সিক ভিতরে ঢুকে তখন শরীর এটাকে শত্রু মনে করে প্রতিক্রিয়া দেখায়। এই প্রতিক্রিয়া দেখায় আমাদের ইমিউনিটি সিস্টেম। যখন আমাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং থাকে, শক্তিশালী থাকে, তখন অ্যালার্জিটাকে প্রতিরোধ করতে পারে। সেটা স্কিনে প্রকাশ পায় না বা শরীরের অভ্যন্তরীণ শ্বাসকষ্ট, কাশি, জ্বর ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায় না। আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল হলে সেটা ত্বকের মাধ্যমে, শ্বাসকষ্টের মাধ্যমে, কাশির মাধ্যমে, সর্দির মাধ্যমে অথবা জ্বরের মাধ্যমে সেটা বহিঃপ্রকাশ পায়। যখন আমরা অ্যান্টিহিস্টামিন ওষুধ গ্রহণ করি তখন আমাদের শরীরে যখন কোনো বিষাক্ত কিছু অথবা শরীরের অপ্রয়োজনীয় কিছু, অপরিচিত কিছু অথবা টক্সিক যখন শরীরে আসে তখন আমাদের যে হিস্টামিন জাতীয় এনজাইম শরীরে তৈরি হয়, যেই কারণে আমাদের বডির ইমিউনিটি সিস্টেম সেটাকে ডিটেক্ট করতে পারে। অ্যান্টিহিস্টামিন সেই হিস্টামিন এনজাইমকে ব্লক করে। এইভাবে দীর্ঘদিন আমরা যখন অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাই তখন আমরা আমাদের শরীরে হিস্টামিন এনজাইমটা উৎপাদন হ্রাস পায়। এক পর্যায়ে আমাদের ইমিউনিটি সিস্টেম তখন আর আমাদের শরীরের বিপজ্জনক কোনো বস্তু, পদার্থ, কেমিক্যাল অথবা টক্সিন ডিটেক্ট করতে পারে না, যার ফলে অন্য রোগ যেমন শ্বাসকষ্টের মতো রোগ দেখা দিতে পারে। সেই জন্য আমি বলবো যে এই ওষুধটা যত দূর সম্ভব, যতটুকু আমরা সহ্য করতে পারি আমরা এটা বন্ধ করব। আর আরেকটা ঔষধ আমাদের অনভিজ্ঞ চিকিৎসকগণ দিয়ে থাকে, সেটা হচ্ছে যখন আমাদের অ্যালার্জি যখন নিয়ন্ত্রণ করতে পারে না, যখন অধিক বেশি স্কিন ইরিটেশন দেখা দেয় তখন আমাদেরকে স্টেরয়েড ওষুধ দিয়ে দেয়। এই স্টেরয়েড ওষুধের কারণে আমাদের হাড় ক্ষয় হয়, জয়েন্ট ব্যথা হয়, শরীর ফুলে যায়, লিভার কিডনিতে পানি জমে, শরীরের সেলগুলোর মধ্যে তখন হাইড্রোসিস হয়ে যায়। সেই কারণে এই স্টেরয়েড মূলত কীভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের অ্যালার্জি হওয়ার জন্য যে আমাদের ইমিউনিটি সিস্টেম ওটাকে ডাউন করে, ওটাকে চাপা দেয়। এই কারণে তখন আর আমাদের ইমিউনিটি সিস্টেম প্রতিক্রিয়া দেখায় না। শরীর এই বিষ, এই অপ্রয়োজনীয় কেমিক্যাল, অপ্রয়োজনীয় পদার্থ, টক্সিককে সেলে ধারণ করে অথবা হজম করে। এটার জন্য অন্য রোগ সৃষ্টি হয়। আমাদের সেই সময় আমাদের শরীরের অটো ইমিউন সিস্টেম ঘুমন্ত থাকে স্টেরয়েডের কারণে। এটা খুবই বিপজ্জনক। এটা হচ্ছে এই ওষুধটা হচ্ছে ইমার্জেন্সি মেডিসিন।
এটা শরীরের একান্ত প্রয়োজনে হঠাৎ করে রোগকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি হয়েছে। এখন আজকাল সেটা অপব্যবহার হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। বর্তমানে আমরা যে ক্রিমগুলো ব্যবহার করি, স্কিনের যেই অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টি ফাঙ্গাল যে ক্রিমগুলো ব্যবহার করি, অধিকাংশ ক্রিমে এই স্টেরয়েড সংযুক্ত থাকে। সেই কারণে এটা খাওয়ার মাধ্যমে যতটুকু ভয়াবহ বিপজ্জনক, তেমনি স্কিনে লাগালেও এটার ক্ষতির দিক অনেক বেশি। সেই জন্য এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর একটা কাজ আমরা করি, সেটা হচ্ছে আমরা অ্যান্টিফাঙ্গাল ওষুধ নিয়ে নিই। এটা অনেক সময় আমরা দোকানে গিয়েও বলি, মুখস্থ বলি, অথবা কোনো কেমিস্ট দিয়ে দেয়, অথবা অনভিজ্ঞ কোনো চিকিৎসক এই অ্যান্টিফাঙ্গাল ওষুধটা দিয়ে দেয়। যদি আমাদের স্কিনে যদি ফাঙ্গাস আসলেই যদি না থাকে, তখন আমাদের স্কিন বা ত্বকের ব্যারিয়ারটা নষ্ট হয়, এটার কন্ডিশন নষ্ট হয়, এবং আমাদের ত্বকের মধ্যে আমাদের উপকারী কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু ফাঙ্গাস আছে যেটা আমাদের উপকারী। এই উপকারী ফাঙ্গাল ব্যাকটেরিয়াগুলো মারা যায়। সেই ক্ষেত্রে আমাদের স্কিন কন্ডিশনটা দিন দিন খারাপ হয়। তখন সত্যিকারের যখন ফাঙ্গাল আক্রমণ হয়, ছত্রাকের আক্রমণ হয়, তখন নর্মাল কোনো অ্যান্টিফাঙ্গাল ওষুধে তখন আর কাজ করে না। সেই জন্য খুবই সতর্কতার সাথে এইসব ওষুধ ব্যবহার করতে হবে। যদি আসলে সত্যিকারের ক্ষতিকারক কোনো ছত্রাক বা ফাঙ্গাল না থাকে, সেই জন্য তাহলে আমাদের কোনোভাবেই অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করা উচিত নয়। তাহলে আমরা কি করব? আমাদের সমাধান হচ্ছে প্রকৃতিতেই। প্রকৃতি যেমন রোগ সৃষ্টি করে, তেমনি প্রকৃতিতেই আসলে এটার চিকিৎসা নিহিত আছে। আমাদের না জানার কারণে আমরা প্রকৃতির কাছে যাই না, বা প্রকৃতি নিয়ে প্রাকৃতিকভাবে বা ন্যাচারোপ্যাথি নিয়ে যারা চিকিৎসা করে, ওইসব চিকিৎসকদের শরণাপন্ন আমরা খুবই কম হই। এই ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধও ভালো ভূমিকা রাখে, তবে এটা যদিও একটু সময় নেয়, তবে এটা দীর্ঘমেয়াদী ভালো একটা পদ্ধতি। আর এই ছাড়া ন্যাচারোপ্যাথিতে বাহ্যিক ব্যবহারের জন্য এবং খাওয়ার জন্য ভালো অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিহিস্টামিন, স্টেরয়েডের অল্টারনেটিভ কিছু প্রাকৃতিক ওষুধ আছে, যেটা শরীরের নেচারগত কন্ডিশনকে ঠিক রেখে রোগের ভালো সমাধান দেয় এবং আরোগ্য সাধন হয়। সেই কারণে এখন সময় এসেছে, আমরা যারা বুঝবো, যারা জানবো, তারা ন্যাচারোপ্যাথি ডাক্তারকে খুঁজবো এবং ভালো হোমিও চিকিৎসককে খুঁজে আমরা সেইভাবে চিকিৎসা নেব। যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমাদের সেন্টারে আসতে পারেন। আমি ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন। আমার সেন্টারের নাম ডাক্তার সাদাত ওয়েলনেস কেয়ার। এখানে আমরা হোমিওপ্যাথি এবং ন্যাচারোপ্যাথি উভয় পদ্ধতির মাধ্যমে কিছু মেথড ব্যবহার করি, হার্বাল থেরাপি ব্যবহার করি। এইসব থেরাপির মাধ্যমে আমরা প্রাকৃতিকভাবে আরোগ্য করার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।